হাতে কোরআন কোরআন পড়ি ভক্তি করে ওহির আলো জ্বলবে ঘরে খাতে খাতে খাটি খাটি আলেম হতে চাও জাহের বাতেন শিখে নাও গতে গোল গোল টুবি গোল লম্বা জামা নবীর সুন্নাত তাই না মামা ইংরেজিটা কি একটু আমাদের ইংরেজি কই এতে আল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এতিমখানায় আমি এসেছি। আসার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, খোলা অংশটা, এখানেই ভ্রাম্যমান ছিল, হোস্টেল ছিল বাচ্চাদের। এখানে এই বাঁশের যে টুকরাগুলো দেখছেন, বাঁশের টুকরোগুলো দিয়ে কোনো রকম ছাদ দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এক প্রবাসী ভাই বেশ কিছু টাকা আমার কাছে পাঠিয়েছেন ভিডিওটি দেখে। তিনি বলেছেন এখানে কাজটা করিয়ে দিতে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার নেক মকসুদ পূরণ করুক এবং তার রিজিকে অফুরন্ত বরকত দান করুক। দর্শক, দেখতে পাচ্ছেন আজকে থেকে কাজ শুরু হয়েছে। এখানে অ্যাঙ্গেল কেনা হয়েছে, এখনো শীট কেনা হয়নি। শীট কিনতে যাবো আমি একটু পরেই। কাজ চলছে, বর্তমানে কাজ চলমান আছে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, যারা এই ভাইরা কাজ করছেন এবং আমার পাশে আছেন মাদ্রাসার পরিচালক জনাব, হুজুর আপনার নামটা কি? আব্দুল আওয়াল। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব। দর্শক, এটি হচ্ছে মাদ্রাসা হেফজখানা। বর্তমানে হেফজখানার মধ্যে 7 জন ছাত্র এখানে পড়ছেন, হেফজ পড়ছেন। আরো আছে ছাত্র এখানে, তারা হয়তো বাইরে আছেন। হেফজখানা, এই রুমটাকে হেফজখানা হিসেবে নির্ধারণ করে তারা কোন রকম এখানে কোরআন শিক্ষার আলোকে আলোকিত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সহযোগিতায় ইলমুল কোরআন মুহিব্বিয়া দ্বীনিয়া মাদ্রাসা দিন দিন এগিয়ে চলছে। আপনারা আমাদের পুরনো যে মসজিদটা খুব জীর্ণশীর্ণ অবস্থায় ছিল, আপনাদের সহযোগিতায় এটা একটা অবস্থানে দাঁড় হয়েছে। ছেলেরা সহ আমরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, জুমা সহ। এবং পাশেই দেখতে পাচ্ছেন ছেলেরা আওয়াজ শুনতে পাচ্ছেন কোরআন শরীফ হেফজখানার ছেলেরা কোরআন শরীফ পড়ছে, হেফজের ছেলেরা কোরআন শরীফ পড়ছে এখানে। তারপরে বর্তমানে আজু এন্টারপ্রাইজ এবং অন্যান্য সহযোগিতাকারী ভাইদের সহযোগিতায় আমাদের পিছনে কাজ চলছে। আর আমার পশ্চিম দিকে যে একটু জায়গাটা মালিক আমাদেরকে 2 ঘন্টা জায়গা আমাদের কাছে 2 শতক জায়গা আমাদের কাছে বিক্রি করেছে। তো আমরা এই 2 শতক জায়গা আমরা 10 লক্ষ টাকা মালিককে দিতে হয়েছে। আর রেস্টুরেন্ট সহ পরে আরো 2 লক্ষ টাকা এখানে খরচ হচ্ছে। তো এটা সদকা জারিয়া, যতদিন এখানে দেখেন, আপনি একটু জায়গাটা দেখেন। জি, জায়গাটা আপনারা একটু আসেন, আপনারা দেখেন। শহরের নিয়ম অনুযায়ী হলো যেখানে জায়গা নেওয়ার সাথে সাথে ঘর দরজা তুলে ফেলতে হয়। তা আমরা যা হোক কোনো মতে একটু ঘর দরজা টিনের একটা ঘর, যে এই ঘরটা আমরা তুলেছি। এখানে ওইদিকেও কাজ, জুতা আছে না? জুতা তো নাই। যে এখানে কাজ করতেছে একটু। হ্যাঁ, এখানে আমরা পাশাপাশি যে 2টা ঘর করেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমরা নতুন নিয়েছি। এখানে প্রায় 3.5 লক্ষ টাকা আমরা ঋণ আছি। তা আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করছি। এবং আল্লাহ পাক যেন আপনাদেরকে এই দানের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ শান্তি দান করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, যেখানে কাজ চলছে সেখানে আসার রাস্তা হচ্ছে এটি। দেখতে পাচ্ছেন খুবই জীর্ণশীর্ণ একটা রাস্তা, খুবই চিকন একটা রাস্তা। কোনো রকম তারা এখানে যাতায়াত করছে মাদ্রাসার স্টুডেন্টরা, ছাত্ররা। দেখতে পাচ্ছেন দর্শক, খুবই জীর্ণশীর্ণ। কোনো রকম এখানে তারা তাদের কার্যক্রম চলমান রেখেছে।
তো এদিকেও রাস্তা করছে তারা, এদিকেও একটা রাস্তা আছে, এদিকেও মানুষজন থাকে পাহাড়ের উপর। আপনারা তো জানেন দর্শক, বর্ষাকালে এখানে পাহাড় ধস হয় অনেক সময়। তো আপনারা একটু দোয়া করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য। আমি আপনাদেরকে একটু নেমে দেখাচ্ছি এখানে কোথায় কোথায় কি কি আছে না আছে। তো পাহাড়ের উপরই এই এতিমখানাটির অবস্থান, দেখতে পাচ্ছেন। এদিকেও কাজ চলছে, অন্যান্য যারা বিল্ডিং করবেন তাদের কাজ চলছে। এদিকে নিচে হচ্ছে আবাসিক, কিছু বস্তি আছে, কিছু আবাসিক আছে, দেখতে পাচ্ছেন দর্শক। পাহাড়ের ওদিকে এখানে কিছু বস্তি আছে, কিছু ছিন্নমূল মানুষ এখানে বসবাস করে। পাহাড়ে কোনো রকম প্রতি বছরই এখানে পাহাড় ধস হয়, অনেক মানুষ মারা যায়। এক সময় পাহাড় ধস হতো এখানে চট্টগ্রামে, অনেক মানুষ মারা যেত। দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন পেনিনসুলা হোটেল, এটি হচ্ছে পেনিনসুলা হোটেল। এবং পেনিনসুলা হোটেলের অপোজিটে জিসি মোড় গলি হয়ে গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি ডেভারপাড়ের এই মাদ্রাসাটির অবস্থান। মাদ্রাসাটির নাম হচ্ছে ইলমুল কোরআন মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা। তো অনেকটা উপরে, সমতল থেকে অনেকটা উপরে মাদ্রাসার অবস্থান। মাদ্রাসার পাশেই অনেক ছিন্নমূল মানুষরা থাকে। এবং এটি হচ্ছে মূল মাদ্রাসাটি দর্শক, এটি হচ্ছে মূল মাদ্রাসাটি, যেখানে আপনারা দান সৎকার করেন, সাহায্য সহযোগিতা করেন এবং সম্পূর্ণ দানের টাকায়, মানুষের সম্পূর্ণ দানের টাকায়, অনেক মহানুভব মানুষরা আছে যারা দান করে, তাদের দানের টাকায় এই প্রতিষ্ঠানটি চলে। প্রতি মাসেই এখানে অনেকে সৎকা হিসাবে গরু, মুরগি, ছাগল এগুলো দিয়ে যান। হুজুর আমাকে বলল মাসে 3-4টা 2-3টা ছাগল এখানে আসে মোটামুটি। অতীতেও আমাদের একজন দর্শক এখানে ছাগল দিয়ে গিয়েছিলেন, দেখতে পাচ্ছেন একটি ছাগল এখানে আছে। অনেকে মুরগি দিয়ে যান এবং এদিকে একটি গরু আছে, এবং এদিকে হয়তো দেখা যাচ্ছে না, সামনে একটি গরু আছে। তো এই হচ্ছে কথা। মাদ্রাসাটি আপনাদেরকে আমি আর একটু ঘুরে দেখাই। এটি হচ্ছে অফিস, অফিসেও পড়ালেখা চলছে ছাত্রদের। বর্তমানে হুজুর ইংরেজিতে পড়াচ্ছেন মাদ্রাসার স্টুডেন্টদেরকে, ইংরেজি পাঠদান করা হচ্ছে তাদেরকে। এবং সম্মানিত মাওলানা সাহেব তাদেরকে ইংরেজিতে পাঠদান করছেন, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন এসব বাচ্চাদের মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। দর্শক, এটি হচ্ছে অফিস এবং এখানে একটি চোখের একটি অ্যানাটমি দেওয়া হয়েছে, চোখে কি কি আছে না আছে দেওয়া হয়েছে। মোটামুটি সায়েন্স নিয়েও কিছু এখানে পড়ানো হয়। এটি হচ্ছে মূল অফিস এবং এর নিচে এটি হচ্ছে কিচেন। আমি একটু আপনাদেরকে দেখাই। মাদ্রাসার কিচেনটা হচ্ছে এদিকে, রান্নাঘরটা এদিকে। এই যে পাহাড় থেকে অনেকটা উপরে দূরে দেখতে পাচ্ছেন আমার বাইকটি, এখানে আছে। হ্যাঁ, আর এটি হচ্ছে কিচেন, মাদ্রাসার কিচেন। জোর একটু ধরেন তো। তো দর্শক, এটি হচ্ছে মাদ্রাসার এই কিচেন। আমি এখন কিচেন উঠছি। হুজুর ক্যামেরাটা একটু দেখান, ঘোরান। হ্যাঁ হ্যাঁ, কিচেন উঠছি, এদিক দিয়ে কিচেন উঠতে হয়। তো এদিক দিয়ে মাদ্রাসার রান্না বান্না চলে। হ্যাঁ, একটু আসেন হুজুর। হ্যাঁ, হুজুর উঠছেন। তো এটি হচ্ছে কিচেন, মাদ্রাসার কিচেন। কোন রকম এখানে রান্না বান্না চলে। এই যে এখানে রাস্তা করা হচ্ছে। হুজুর রাস্তাটা কিসের জন্য করা হচ্ছে ওদিকে? যে আমাদের ওঠার সুবিধার্থে এই রাস্তাটা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমি একটু কিচেনটা একটু দেখাই। এদিকে নিচেও আবাসিকের কিচেন একটু খুলেন তো হুজুর। এটি হচ্ছে মাদ্রাসার কিচেন, এখানে রান্না বান্না হয় ছাত্রদের জন্য। এখানে আছে পেঁয়াজ, মরিচ, আলু, টমেটো এগুলো আছে। আজকে কি রান্না করা হয়েছিল হুজুর? আজকে বাচ্চাদের জন্য মুরগি রান্না করা হয়েছিল। হ্যাঁ, তো এখানে সিলিন্ডার গ্যাস, লাকড়ির চুলা, ম্যাক্সিমাম লাকড়ির চুলা, সিলিন্ডার গ্যাসও রাখা হয়েছে ছোটখাটো কাজের জন্য। তো এই হচ্ছে দর্শক মাদ্রাসার অবস্থা। এবং একটি গরু দেখতে পাচ্ছেন। হুজুর এটা কি? এটা আমাদের সাবেক মসজিদ, আমরা এখানে
আগে নামাজ কালাম পড়েছি। হুম। তো এখন আপনাদের সহযোগিতায় যে আমাদের নিজস্ব জায়গায় হ্যাঁ, আমরা নামাজ কালাম পড়তেছি, হ্যাঁ, এটা একটু আমাদের খুলেন। পুরনো। আগে আগে কি ছিল এটা একটু খুলেন, কি আছে দেখি। আগে এখানে মসজিদ ছিল, এখন কি? মানে আমরা নামাজ কালাম পড়ছি। এখন টিচার দুই তিনজন টিচার থাকে এখানে। দুই তিনজন টিচার থাকে। হ্যাঁ, এখানে থাকে, জি একটু দেখাই। জি। কেউ আছে? না, এখানে কেউ নাই, তিনজন টিচার এখানে তো এখানে থাকে। 3জন শিক্ষক থাকে, মাদ্রাসার সম্মানিত শিক্ষক 3জন থাকেন এই জায়গাটিতে। হয়তো আমরা যারা বিলাসবহুল জীবনযাপন করি শহরে, হয়তো আমাদের কাছে এগুলা অনেক অবাক হওয়ার মতো বিষয়, কিন্তু এখানে মাদ্রাসার জন্য আপাতত এটাই হচ্ছে তাদের থাকার স্থান। দেখতে পাচ্ছেন খুব জীর্ণশীর্ণ অবস্থা। ইনশাল্লাহ আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার ভিডিও দেখে যেন আরো মানুষজন মাদ্রাসার জন্য কাজ করেন। আমি দোয়া করি যেন আপনারা মাদ্রাসার জন্য কাজ করেন, মাদ্রাসার জন্য কিছু দান সৎকা করেন। এখানে হুজুর আছেন, দান সৎকা করতে চান, হুজুরের সাথে যোগাযোগ করবেন। এটি হচ্ছে ইলমুল কোরআন মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা। উনি হচ্ছে মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ আওয়াল হুজুর। হুজুর, আপনার লোকেশনটা একটু বলেন, মাদ্রাসার লোকেশনটা একটু বলেন। মাদ্রাসার লোকেশন হলো, আমি মোহাম্মদ আব্দুল আওয়াল, জি। ইলমুল কোরআন মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা, হুম। অপূর্ব হাউজিং, খুলশী 1। অপূর্ব হাউজিং, খুলশী 1। দেবার পার হয়ে হ্যাঁ, আসলে সুবিধা। জি, যাওয়ার ডাবার পর হয়ে আসে সুবিধা। আচ্ছা, গরিবুল আশা মাজার এখান থেকে ভিতরে। আচ্ছা, ঠিক আছে হুজুর। তো দর্শক, আমরা এখন শীট কিনতে যাচ্ছি মাদ্রাসার জন্য। এদিকে সিঁড়ি দিয়ে নামছি, দেখতে পাচ্ছেন। আমার সাথে হুজুরও আছেন, মাদ্রাসার হুজুর, পরিচালক আওয়াল হুজুর। আপনাদের মহিলা শাখাটা কোন দিকে? ওই যে সামনে। ওখানে কি আছে, কেউ আছে? হ্যাঁ, আছে, ছোট চলেন ছোট মেয়েরা আছে। একটু দেখে আসি। হ্যাঁ, অবশ্যই। তো দর্শক, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসার মহিলা শাখা। এখানে হ্যাঁ, ছোট মহিলারা ছোট পড়ে, মেয়েরা ছোট ছোট মেয়েরা পড়ে কোরআন মাদ্রাসায়। হেফজ শিখে, বাংলা শিখে। হেফজ শিখে, বাংলা শিখে। ছোট ছোট মেয়েরা সবাই একটু আসো দিকে। এটা কি ভাড়া ভাড়া নেওয়া হয়েছে হুজুর? জি, যে এটা সম্পূর্ণ ভাড়া। এটার ভাড়া কত আসে মাসে? এটা ভাড়া 9,000 টাকা। 9,000 টাকা এটা মাসিক ভাড়া দিতে হয়। কয় রুম? আমরা 3 বেল কই। তোমার ছোট মেয়েরা সবাই একটু আসো দিকে, সবাই আসো। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আলাদা বেল দেওয়া আছে, ছোট মেয়েদের জন্য আলাদা রুম করা আছে। এখানে মাদ্রাসায় ছোট মেয়েরা সবাই আসো একটু। কোরআন শিক্ষায় আলোকিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। দোয়া রইল তাদের জন্য। এখানে তো রান্না বান্নার ব্যবস্থা আছে না? না, রান্না বান্না ওখানেই হয়, ছেলের শাখায় হয়, ওখান থেকে নিয়ে আস। সবাই একটু আসো, বাচ্চারা এখানে ছোটগুলা। কি ওরা কি লাঞ্চ করে? হ্যাঁ, ওখান থেকে খাবার নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, ছেলের শাখা থেকে খাবারটা নিয়ে আনা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভিতরে ভিতরে দেখা যাবে হুজুর? যাবে। আচ্ছা, এই বড় মেয়েরা একটু ভিতরে যাও, বড় মেয়েরা। আচ্ছা, আচ্ছা। এখানে বড়রা আছে না? হ্যাঁ, তো এখানে কি আপনাদের শিক্ষিকা কি কোনো আছে, মহিলা শিক্ষিকা আছে? হ্যাঁ, মহিলা শিক্ষিকাই তো আছে। যিনি যে কোরআন মুখস্থ করান উনিও আলহামদুলিল্লাহ। মহিলা শিক্ষিকা, এবং যিনি বাংলা পড়ান উনিও আলহামদুলিল্লাহ। মহিলা শিক্ষিকা। ঠিক আছে, ঠিক আছে হুজুর, আর ভিতরে যাওয়ার দরকার নাই তাহলে, যেহেতু বড়রা আছে। আমি ভাবছিলাম ছোটরা। আল্লাহ তাআলা আপনার মাদ্রাসা বরকত দান করুক। এটা কি, এটা রুম? তো যে হ্যাঁ, মানে আচ্ছা, আচ্ছা। ম্যাডামের রুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, এটি হচ্ছে মাদ্রাসার রাস্তা, আমি আপনাদেরকে একটু দেখাই। অপূর্ব হাউজিং সোসাইটি, এই ঠিকানাটার নাম খুলশী 1। এটি হচ্ছে মাদ্রাসার রাস্তা, এদিক দিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের শীট কেনা হয়ে গেছে। আমার এক ছোট ভাই, ওনার কাছ থেকে আমি শীটটা কিনলাম এখানে মাদার বাড়ি থেকে। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা বর্তমানে পিকআপে করে যাচ্ছি, আমি এবং আমার সাথে আছেন মাদ্রাসার পরিচালক আওয়াল হুজুর। তো আমাদের শীট কিনা হয়েছে প্রায় 98,700 টাকার শীটের বিল দিয়েছি। দর্শক, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি অলমোস্ট। এখন পাহাড় বেয়ে উপর উঠছি, পাহাড়ি রাস্তা বেয়ে সামনে নামবো।
আমাদের পিক আপ ভ্যানটি উপরে উঠছে মালামাল নিয়ে। আচ্ছা আগে নামাই লইলে পারবো নাকি গাড়ি ছেড়ে দিলে মোটামুটি মাদ্রাসার ছাত্ররা সবাই এগুলো নামানোর কাজে সহায়তা করছেন। তো শীতগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে ছাত্রদের সহযোগিতায়। দুইটা করে নামাও, দুইটা করে নামাইলে মনে হয় ইয়া হবে। পারবে, সবাই মিলে পারবে না হুজুর? হ্যাঁ আচ্ছা থাক, তাহলে একটা করেই নামাও। মাশাআল্লাহ মোটামুটি মাল নামানোর কাজ শেষ, 15টা শীট নামাই ফেলা হয়েছে। তো গাড়ি থেকে নামানোর কাজ শেষ। এখন মাদ্রাসার ছাত্ররা বলছে তারা নাকি পারবে সবাই মিলে একটা একটা তুলতে, কিন্তু অনেকক্ষণ সময় লাগতে পারে। এখন দেখি কতক্ষণ লাগে, যেহেতু পাহাড়ের উপর একটু কষ্ট হবে তুলতে। লেবার হইলে হয়তো ভালো হইতো, হুজুর তো লেবার ঠিক করতে বললো না। বাইক সরাইতে হবে, হ্যাঁ তো প্রায় ওখানেই উঠবে, দেখতে পাচ্ছেন আপনারা অনেক উপর উঠবে মাদ্রাসায়। আমি একটু দেখে আসি উপরের কি অবস্থা, উপরের কাজ কতটুকু হয়েছে। উপরের কাজ চলমান ছিল, অ্যাঙ্গেল লাগানোর কাজ চলতেছিল। একটু গিয়ে দেখি কি অবস্থা। এদিকে এদিকে ছোট্ট একটা সিঁড়ি আছে যাওয়ার শর্টকাট। কাজ চলতেছে মোটামুটি, সবাই মিলে তুলতেছে। প্রত্যেকটা শীট 50 কেজি, 49 কেজি, 200 গ্রাম করে প্রত্যেকটা শীট। টোটাল 740 কেজি, 200 গ্রাম, 740 কেজি। কত গ্রাম মাল ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চারা তুলে ফেলছে। এদিকেও কাজ চলছে, অ্যাঙ্গেলের কাজগুলো চলছে আস্তে আস্তে ভাবে। এখানে অ্যাঙ্গেল গুলা আমি আরো বাড়াইছি, অ্যাঙ্গেল কমানো ছিল, আরো বাড়াইছি, যার কারণে আমাদের বাজেটটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। এখানে পাহাড়ের উপর এত উপরে এরকম একটা কাঠামো তৈরি করে প্রায় 3 তলা, ছাদ ছাড়া 3 তলা করা হয়েছে। জানি না কতটুকু মজবুত হচ্ছে এগুলা। হুজুর কাছে জিজ্ঞেস করছিলাম, হুজুর বলছিল এগুলো মজবুত আছে, কিছু হবে না। তারপরও আপনারা সবাই একটু দোয়া করবেন মাদ্রাসার জন্য, যেন এখানে পাহাড়ের যে পাহাড় ধস হয় চট্টগ্রামে, ওরকম যেন এখানে কিছু না হয়। এখানে অনেক এতিম বাচ্চারা পড়ালেখা করে। ওই যে সবুজ পর্যন্ত দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 1 ফ্লোর, তারপর নীল পর্যন্ত ওটা হচ্ছে আরেক ফ্লোর, এবং এখানে একটা ফ্লোর আছে, ছোট করে করা হয়েছে। ওনাদের বাজেট স্বল্পতার কারণে এখানে ছাদ ঢালাই দেওয়া হয়নি। তো আমার যতটুকু সম্ভব আমার দর্শকের মাধ্যমে আমি এখানে এটা, যেটা বাঁশ দিয়ে ছাদ করা হয়েছিল, ওটাতে আমি স্টিলের শিট দিয়ে ছাদ করে দিচ্ছি, যেন ওটা আরো মজবুত হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে, সেজন্য এটা করে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন, যিনি এই মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তার রিজিকে অফুরন্ত বরকত দান করেন। তো মাদ্রাসার অবস্থাটা দেখেন, এই এই হলো অবস্থা। ছোট্ট একটা অফিস আছে, এদিকে ছোট ছোট কিছু রুম আছে, বর্ষাকালে এদিক দিয়ে পানি আসে। অনেক টাকা পয়সার দরকার আছে এখানে। আবার প্রতি মাসে হুজুরদের সম্মানীয় দিতে হয়, হুজুরদের বেতন আছে প্রায় 8-10 জন শিক্ষক আছে এখানে। ওই যে শীট তুলে ফেলছে, কাজের জায়গা শীট তুলে ফেলছে এখানে। তো সবাই আবার নামতেছে, মাত্র 2টা তোলা হয়েছে, আরো 13টা শীট তুলতে হবে। সবাই আস্তে আস্তে আনছে, আস্তে আস্তে সবাই আনছে, দেখতে পাচ্ছেন দর্শক, দূর থেকে আনছে এখানে শীটগুলো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন।
তো আজকে বর্ষার দিনে একটু কষ্ট হয়েছে এখানে উঠতে। এখানে আলাদা করে ইট বিছানো হয়েছে, গতকালকে এই ইটগুলো ছিল না, পাহাড় কাটা রাস্তা ছিল, তো আজকে আবার ইট বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, একটু স্যাঁতস্যাঁত অবস্থা। আমাদের উঠতে একটু কষ্ট হয়েছে এখানে মাদ্রাসায়। তো আজকে দ্বিতীয় দিনের মতো মাদ্রাসার কাজ চলমান আছে। মাদ্রাসার যে হোস্টেলের যে বাচ্চাদের জন্য যে শীট দিয়ে ছাদ করে দেওয়ার কথা ছিল, তো সেই কাজটা আজও চলমান, দ্বিতীয় দিনের মতো চলছে। উম, যিনি দায়িত্ব আছেন তিনি বলেছেন কাজটি সম্পূর্ণ হতে প্রায় 3 দিনের মতো সময় লাগতে পারে। দেখি কি অবস্থা, কতটুকু হয়েছে। এখন তো মনে হয় অ্যাঙ্গেল লাগানোর কাজ বাকি আছে। ও এখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল লাগানোর কাজ চলতেছে এখন। শীট তোলা হয় না, শীট তুলতেছে ছাত্ররা, ইয়ারা মিলে, সবাই মিলে। দেখতে পাচ্ছেন মাত্র অ্যাঙ্গেল লাগানো হয়েছে। আমি একটু উপরের দিকে গিয়ে দেখি, উপরের দিকে কাজটা আপনাদেরকে একটু দেখাই। এই যে মসজিদের ডান পাশে এই সিঁড়িটি করা হয়েছে, এই যে উঠে গেছে মোটামুটি শীট, প্রথম শীটটা উঠছে। এখানে আরো অ্যাঙ্গেল লাগাতে হবে। দর্শক, তো কাজ চলমান আছে আজকে দ্বিতীয় দিনের মতো এখানে এতিমখানায় ইলমুল কোরআন মুহিদ্দিয়া দিনিয়া মাদ্রাসায়, যেখানে বাচ্চারা থাকে। দেখতে পাচ্ছেন এই বাসগুলো আগে এখানে ছিল, এখানে বর্তমানে শীট করে দেওয়া হয়েছে, শীট দিয়ে একটা ছাদ করে দেওয়া হবে এবং অ্যাঙ্গেল লাগানো হয়েছে। একটু এদিকে দেখো তো আব্বু, এদিকে একটু দেখো। যে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান আছে, আজকে দ্বিতীয় দিনের কাজ। তো এই হচ্ছে অবস্থা, অ্যাঙ্গেলের কাজ, অ্যাঙ্গেল লাগানোর কাজ চলমান, শক্ত করে অ্যাঙ্গেল লাগানো হচ্ছে এখানে। অ্যাঙ্গেলটা লাগানো শেষ হলেই শীটগুলো বসে যাবে। তো আপনারা তো গত পর্বে দেখেছিলেন এখানে বাঁশের কঞ্চি দিয়ে ছাদ করা হয়েছিল, এখন অ্যাঙ্গেল দেওয়া আছে, সবগুলোই অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে রং করা হচ্ছে আস্তে আস্তে। এই দানার টাকায় যা পারছি আর কি, মোটামুটি মজবুত হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আবারও চলে আসলাম। আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন সবাই দেখেছেন ইলমুল কোরআন মুহিদ্দিয়া দিনিয়া মাদ্রাসা
তো মাদ্রাসার গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাদ্রাসায় যে আবাসিক জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চাদের হোস্টেল হিসেবে ব্যবহৃত হয়। এখানে যারা বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, তো এটা করা হয়েছিল মূলত ইয়া দিয়ে, বাঁশ অ্যাঙ্গেল লাগিয়ে বাঁশের কঞ্চি দিয়ে। তো আমি আসার পরে যখন দেখেছিলাম, আমি ভিডিও করে নিয়ে গিয়েছিলাম, এবং ভিডিওটি দেখার পর আমার একজন বন্ধু, একজন মহানুভব বন্ধু আমাকে বেশ কিছু টাকা পাঠায়, এবং আমি নিয়ত করেছিলাম ওই টাকাটা দিয়ে এখানে কাজটা করে ফেলবো। তো ইনশাল্লাহ কাজটা হয়ে গেছে। কিছু টাকা একটু শর্ট ছিল, তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের জন্য, বাচ্চাদের উসিলায় যারা দিয়েছেন, মাদ্রাসায় এতিমখানায় সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই, সবার প্রতি আমার অনুরোধ, এতিমখানাটির অবস্থা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরেছি বিস্তারিত, আপনারা সবাই দেখেছেন। তো আমি ঠিকানা দিয়ে দিব, আপনারা মাদ্রাসার পরিচালক আছেন এখানে, হুজুর আপনার নাম কি? আউয়াল হুজুর, আব্দুল আউয়াল, জি। মাওলানা আউয়াল হুজুর এখানে আছেন, উনি এখানকার মাদ্রাসার পরিচালক, এবং সম্পূর্ণ দানার টাকা এই মাদ্রাসাটি চলে। দেখতে পাচ্ছেন এতিমখানার বাচ্চারা এসেছে, আমার বন্ধু এসেছে মাদ্রাসায়, উনিও কিছু টাকা পয়সা দিচ্ছেন। তো সবার কাছে আন্তরিক অনুরোধ করবো মাদ্রাসার জন্য কিছু দান সৎকার করবেন, যেন বাচ্চারা ঠিক মতো পড়ালেখা করতে পারে, থাকতে পারে, এবং ভালো খাবার খাইতে পারে। হুজুর কিছু বলেন একটু, মানে এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পবিত্র আজকে পবিত্র জুমার দিন, সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই ফ্লোটের উপর দাঁড়িয়েছি, আমাদের আজিজ ভাই আপনাদেরকে ধারণা দিয়েছে। তো এটা আসলে এক সপ্তাহ আগেও ছিল বাঁশের একটা ছানি। যাই হোক, আপনাদের সহযোগিতা এবং দোয়ায় আল্লাহর মেহেরবানিতে এতটুকু হয়েছে। তো আমরা সবাই আপনাদেরকে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনারা যে আপনাদের দানের দ্বারা এতিমখানাতে চলে আসছে। প্রথমে একটি টিনের ঘর ছিল, সেখান থেকে দুটি টিনের ঘর হয়েছে। এরপরে আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের সহযোগিতা এবং দোয়ায় আমরা মাদ্রাসার জন্য একটু জায়গাও কিনা হয়েছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা মাদ্রাসার এতিমখানার নামেই ক্রয় করা জায়গা। যাই হোক, আপনাদের সহযোগিতা এতটুকু আল্লাহ পাক করেছে। তো আমাদের বিশেষ করে এই বর্তমান যে কাজটি হয়েছে, জনাব আজিজ ভাই এবং ওনার বন্ধু বান্ধব এবং আমরা, আপনারা যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতা আন্তরিকতা হয়েছে। তো আমরা আপনাদের দুনিয়া ও আখিরাতের শান্তি, কল্যাণ, মঙ্গল কামনা করছি, দোয়া করছি। আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় আরো সম্পদ আরো বাড়িয়ে দিক। আপনাদের পরিবারবর্গ যারা রয়েছে সকলকে আল্লাহ যেন সুস্থতার সাথে বাকি জীবনটুকু কাটাবার তৌফিক দান করেন। এবং আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনারা, আমরা এখানে কিছু টাকা, এইটা কাজটা শেষ করতে সামান্য কিছু টাকা ঋণও আছি। তো যাই হোক, আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আপনাদের কামিয়াব ও মঙ্গল করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি রইল আন্তরিক সালাম ও অভিনন্দন। মেহমানদেরকে তাড়াতাড়ি ব্যবস্থা সবাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।